ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 ভোট চলাকালীন কিছু ব্যতিক্রমী বা বিশেষ পরিস্থিতি, যেমন মেশিন প্রতিস্থাপন, টেস্ট ভোট, অন্ধ ও দুর্বল ভোটদান, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট, এএসডি ভোটদান, প্রক্সি ভোটদান, ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, ভোটিং পদ্ধতি লঙ্ঘন। আজ এই পয়েন্টগুলো নিয়েই আলোচনা। চলুন শুরু করা যাক। ভোটের সময় ইভিএম ভিভিপ্যাট প্রতিস্থাপন। প্রকৃত ভোট চলাকালীন সিইউ বা বিইউ সঠিকভাবে কাজ না করার ক্ষেত্রে সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট সহ পুরো ইভিএম প্রতিস্থাপন করা প্রয়োজন। তবে এ জাতীয় ক্ষেত্রে মক পোলে নোটা সহ প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীকে মাত্র একটি ভোট দিতে হবে। সিইউ থেকে সমস্ত মক পোলের ডেটা সিআরসি করতে হবে এবং ভিভিপ্যাট থেকে পেপার স্লিপ ড্রপ বক্স থেকে সরিয়ে ফেলতে হবে। প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের খালি ড্রপ বক্স দেখাবেন। মকপোল ভিভিপ্যাট পেপার স্লিপগুলির পিছনে রাবার স্ট্যাম্পের সাহায্যে মকপোল স্লিপস স্ট্যাম্প মারতে হবে। তারপরে তাদের পুরো কালো কাগজের একটি খামে রাখা উচিত এবং গোলাপি কাগজের সিল দিয়ে সিল করা হয়। প্রকৃত ভোটের সময় কেবলমাত্র ভিভিপ্যাট প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো মকপোল করতে লাগবে না। এবার আমরা বুঝে নেব এই চার্টের মাধ্যমে ইভিএম বা ভিভিপ্যাট এর প্রতিস্থাপন কখন হবে। দুই ক্ষেত্রে আপনারা ভিভিপ্যাট বা সিইউ বা বিইউ ডিফেক্টিভ হলে চেঞ্জ করতে পারবেন। একটা হচ্ছে মক পোলের সময় অথবা পোলের সময়। মক পোলের সময় শুধু ডিফেক্টিভ ইউনিট মানে হয় সিইউ নয়তো বিইউ কিংবা ভিভিপ্যাটটি শুধু পাল্টানো হবে। পোলের সময় অর্থাৎ যখন ভোট চলছে যদি বিইউ বা সিইউ খারাপ হয় বা ডিফেক্টিভ হয়, সেই ক্ষেত্রে পুরো সেট মানে সিইউ, বিইউ, ভিভিপ্যাট পাল্টানো হবে। নোটা সমেত প্রতি প্রার্থীকে একটি করে ভোট দেওয়া হবে মক পোলে। ভোট চলাকালীন ভিভিপ্যাট যদি ডিফেক্টিভ হয় বা খারাপ হয়, সেই ক্ষেত্রে শুধু ভিভিপ্যাটটাই পাল্টানো হবে, কোনো মক পোল হবে না। রিপ্লেসমেন্ট অফ ইভিএম বা ভিভিপ্যাট। আপনারা দুটি ক্ষেত্রে ডিউরিং অ্যাকচুয়াল পোল আর বিফোর অ্যাকচুয়াল পোল এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা বিইউ বা সিইউ বা ভিভিপ্যাট চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে দেখানো হয়েছে সংক্ষিপ্তভাবে, বিইউ ডিফেক্টিভ, সিইউ ডিফেক্টিভ। সেই ক্ষেত্রে বলা হচ্ছে রিপ্লেস কমপ্লিট সেট অফ বিইউ, সিইউ অ্যান্ড ভিভিপ্যাট। সেই ক্ষেত্রে বলা হচ্ছে মকপোল বাই কাস্টিং ওয়ান ভোট টু ইচ আনমার্কড বাটন। প্রতিটি অনাবৃত বোতামে একটি করে ভোট দিয়ে মকপোল সম্পন্ন করতে হবে। রিমুভ ভিভিপ্যাট ব্যাটারি, সিল ডিফেক্টিভ ইউনিটস ইন ক্যারিং কেস, প্রিপেয়ার প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 অ্যান্ড পার্ট 5 সিইউ ব্যাটারি ডিফেক্টিভ। যদি কন্ট্রোল ইউনিট ব্যাটারি ডিফেক্টিভ হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে রিপ্লেস সিইউ ব্যাটারি অনলি। তো সেখানে বলা হচ্ছে নো মকপোল, কোনো মকপোল করা যাবে না। প্রিপেয়ার পুরো রিপোর্ট পার্ট 2, এবং সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার তার রিপোর্টে পার্ট 2টা ফিল আপ করবেন। ভিভিপ্যাট ডিফেক্টিভ, যদি ভিভিপ্যাট ডিফেক্টিভ হয় সেই ক্ষেত্রে রিপ্লেস ভিভিপ্যাট অনলি। নো মকপোল, রিমুভ ভিভিপ্যাট ব্যাটারি, সিল ডিফেক্টিভ ভিভিপ্যাট ইন ক্যারিং কেস, প্রিপেয়ার পিআরও রিপোর্ট পার্ট 5। ভিভিপ্যাট ব্যাটারি ডিফেক্টিভ, যদি ভিভিপ্যাটের ব্যাটারি খারাপ থাকে সেই ক্ষেত্রে রিপ্লেস ভিভিপ্যাট ব্যাটারি অনলি। নো মকপোল। বিফোর অ্যাকচুয়াল পোল, ভোটের আগে যদি অ্যানি ডিফেক্ট, কোনো ধরনের ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে রিপ্লেস ডিফেক্টিভ ইউনিটস অনলি। সেখানে বলা হচ্ছে কন্টিনিউ মকপোল উইথ নিউ ইউনিটস, সেখানেও মকপোল করতে হবে নতুন এই মেশিনগুলোতে। প্রিপেয়ার পিআরও রিপোর্ট পার্ট 1 অ্যান্ড পার্ট 4, রিটার্ন ডিফেক্টিভ ইউনিটস টু এসও, এবং ডিফেক্টিভ যে
ইউনিটটা আপনি পেলেন সেটা আবার এসওকে ফেরত দিতে হবে। ডু নট ওপেন সিল্ড ভিভিপ্যাট ড্রপ বক্স ইন অ্যানি কেস। কোনো অবস্থাতেই সিল করা ভিভিপ্যাট ড্রপ বক্স থেকে খুলবেন না। অলওয়েজ সুইচ অফ সিইউ বিফোর অ্যানি কানেকশন অর ডিসকানেকশন। যে কোনো সংযোগ বা বিচ্ছিন্ন করার আগে সর্বদা সিইউ সুইচ বন্ধ করুন। অলওয়েজ কানেক্ট বাই ম্যাচিং রেড ব্ল্যাক কালার কোড। সর্বদা লাল ও কালো রঙের কোড মিলিয়ে সংযোগ স্থাপন করুন। পুট ভিভিপ্যাট সুইচ ইন আনলক পজিশন বিফোর সুইচিং অন সিইউ। সিইউ চালু করার আগে ভিভিপ্যাটের সুইচ আনলক অবস্থানে রাখুন। কিভাবে ইভিএম ভিভিপ্যাট কানেকশন করবেন? প্রাথমিক অবস্থায় বিইউ থেকে যাবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাট থেকে যাবে কন্ট্রোল ইউনিটে অর্থাৎ ইভিএম মেশিনে। যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে 1 নম্বরটা চেঞ্জ হলো, সেই ক্ষেত্রে 2 থেকে যাবে ভিভিপ্যাট থেকে, এই থেকে বিইউ থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার এখানে ভিভিপ্যাট দেখানো আছে। রিপ্লেসমেন্ট হলে সেই ক্ষেত্রে 2 নাম্বার হবে। থেকে একই পদ্ধতিতে বিইউ থেকে যাবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাট থেকে সিইউতে যাবে। পার্ট 5 ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট। যদি ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট হয় সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার পার্ট 5 এই ফর্মটা ফিল আপ করবেন। তারপর নিচে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার এবং তার সাইন করবেন। এই ফর্মটা আপনারা ভালো করে দেখে নেবেন। ভিভিপ্যাট নিয়ে ভোটারের অভিযোগ রুল 49 এম এ। যদি ভিভিপ্যাট নিয়ে কোনো ভোটারের অভিযোগ থাকে সেই ক্ষেত্রে কি কি করণীয়? যদি কোনো ভোটার অভিযোগ করে যে ভিভিপ্যাট ভুল ভোট প্রদর্শন করছে, তাহলে তাকে প্রিসাইডিং অফিসারের কাছে বিষয়টি জানাতে হবে। প্রিসাইডিং অফিসার তার থেকে একটি ঘোষণাপত্র নেবেন। যদি তিনি মিথ্যা বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রিসাইডিং অফিসার সেই ভোটারের তথ্য আবার 17A তে পূরণ করবেন এবং সেই ভোটারকে একটি টেস্ট ভোট দিতে বলবে। সেই ভোটটি পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারের সম্মুখে ভোটারকে দিতে হবে। যদি ভোটারের অভিযোগ মিথ্যা হয় তাহলে প্রিসাইডিং অফিসার 17A এবং 17C তে সেটি উল্লেখ করবেন। এই টেস্ট ভোটটি গোনা হবে না। যদি ভোটারের অভিযোগ সঠিক হয় তাহলে প্রিসাইডিং অফিসার ভোট বন্ধ করে বিষয়টি আরওকে জানাবেন। অন্ধ এবং অশক্ত ভোটারের ভোট দেওয়া। ডামি ইভিএম ছাড়াও অন্ধ ভোটার একজন সঙ্গীর সাহায্যে ভোট দিতে পারবেন। সঙ্গীর বয়স 18 বছরের নিচে হবে না। তিনি একই বুথে একই দিনে একজন মাত্র ভোটারেরই সঙ্গী হবেন। সঙ্গীর থেকে একটি ঘোষণাপত্র নিয়ে নিতে হবে যে তিনি ভোটারের ভোটটি গোপন রাখবেন। ফর্ম 14A অন্ধ এবং অশক্ত ভোটারের তথ্য লিপিবদ্ধ হবে। কোনো ভোটকর্মী সঙ্গী হতে পারবেন না। অশক্ত ভোটার যারা নিজের একক প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম নয় তারা ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত একজন সহযোগী বা সঙ্গী নিতে পারবেন। তবে সেই সহযোগী বা সঙ্গী কোনোভাবেই ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যাবেন না। তবে এই নির্দেশটি কেবলমাত্র সেই ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের শুধু চলাফেরার জন্যই সহায়তা প্রয়োজন। এই বিষয়ে প্রিসাইডিং অফিসারকেই ধারা 49N এর উপধারা 2 মোতাবেক প্রিসাইডিং অফিসার ফর্ম 14A তে সেই সমস্ত নির্বাচকদের বিশদ পূরণ করবেন যারা কোনো সঙ্গীকে ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে তার সাহায্যে ভোট দিয়ে থাকেন। তবে সঙ্গী ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে না গেলে তার বিবরণ 14A তে লেখার প্রয়োজন নেই। স্ক্রুটিনির সময় উপরিউক্ত ফর্ম 14A স্ক্রুটিনির অন্যান্য নথির সাথে যেমন ফর্ম 17A প্রিসাইডিং অফিসার ডায়েরি দেখা হবে। এর কারণ হলো কোথাও অনেক বেশি সংখ্যায় সঙ্গী নিয়ে অন্ধ ভোটার হলে নির্বাচন আদৌ অবাধ হয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে পারে। ধারা 49N এর উপধারা 1 মোতাবেক একজন ব্যক্তি কেবলমাত্র একজন ভোটারেরই সঙ্গী হতে পারবেন। সঙ্গীর ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে।
প্রথমত, ভোটারের বাঁ হাতের তর্জনীতে কালি লাগাতে হবে। কোনো ভোটার তার সাথে কাউকে সঙ্গী হিসেবে নিতে চাইলে সঙ্গীর ডান হাতের তর্জনী পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে কোনো কালি দাগ আছে কিনা। দাগ থাকলে সেই ব্যক্তিকে সঙ্গী হিসেবে ভোটার নিতে পারবেন না। ভোটার ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সঙ্গীকেও ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হবে। এই ধরনের ক্ষেত্রে ডিক্লারেশন বাই দ্য কম্পিনিয়ন অফ ব্লাইন্ড অর ইনফার্ম ইলেক্টর, এই ক্ষেত্রে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে এবং নিচে সিগনেচার অফ কম্পিনিয়ন তার সাইনটাও করিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে প্রোফর্মা ফর রিপোর্ট অন দ্য ভোটিং দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, এই রিপোর্টটাও কিন্তু প্রিসাইডিং অফিসারকে রেডি রাখতে হবে। এরপরে চ্যালেঞ্জ ভোট, যদি চ্যালেঞ্জ ভোট হয় সেই ক্ষেত্রে কি করণীয়? কোনো পোলিং এজেন্টের থেকে 2 টাকা জমা নিয়ে তবেই চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করতে হবে। যিনি চ্যালেঞ্জ করছেন তাকে সেটির প্রাপ্তিস্বীকার রসিদ দিতে হবে। যাকে চ্যালেঞ্জ জানানো হলো তাকে সতর্ক করতে হবে যে অন্য কারোর পরিচয় ভাড়িয়ে ভোট দেওয়া শাস্তিমূলক অপরাধ। তার নাম, ঠিকানা ফর্ম 14 চ্যালেঞ্জ ভোটের তালিকায় লিখতে হবে এবং তাকে সেখানে সই করতে বলতে হবে। যদি তিনি সেটি করতে অস্বীকার করেন তাহলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না। একটি সামারি ইনকোয়ারি করতে হবে। যিনি চ্যালেঞ্জ করছেন তাকে বলতে হবে নিজের দাবি সপক্ষে তথ্য প্রমাণ দিতে হবে। যদি তিনি পারেন তখন যাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তাকে বলবেন ওর পাল্টা তথ্য প্রমাণ দিতে হবে। যদি চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত হয় তাহলে যাকে চ্যালেঞ্জ করা হলো তাকে পুলিশের হাতে তুলে দিন এবং চ্যালেঞ্জকারকে তার 2 টাকা ফিরিয়ে দিন। রসিদ নিতে ভুলবেন না। এই রসিদ আছে ফর্ম 14 10 নম্বর কলমে, কাউন্টার ফয়েলে উল্লেখ করবেন। চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত না হলে চ্যালেঞ্জারের টাকা বাজেয়াপ্ত বা ফরফিয়েট হবে। ফর্ম 14 10 নম্বর কলমে সেটি লিখে রাখতে হবে। কাউন্টার ফয়েলেও সেটির উল্লেখ থাকবে। টেন্ডার ভোট, যখন এমন কোনো ভোটার ভোট দিতে এসেছে যার ভোট আগেই দেওয়া হয়ে গেছে তিনি তখন টেন্ডার ভোট দেবেন। প্রতিটি বুথে 20টি করে টেন্ডার ব্যালট পেপার ডিসি থেকে দেওয়া হবে। ফর্ম 17B-তে সেই সমস্ত ভোটারদের বিশদ লিখে রাখতে হবে যারা টেন্ডার ব্যালটে ভোট দিয়েছে। ফর্ম 17B এর 5 নম্বর কলমে তাকে দিয়ে সই বা এলটিআই করিয়ে নিতে হবে। ওনার ক্ষেত্রে ফর্ম 17A পূরণ হবে না। সই করার পরে সেই ভোটারকে একটি টেন্ডার ব্যালট পেপার এবং অ্যারো ক্রস মার্ক দিন। তিনি ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে সেই ব্যালট পেপারে ভোট দিয়ে বেরিয়ে আসবেন। সেই ব্যালট পেপারটি তিনি প্রিসাইডিং অফিসারের হাতে দেবেন। ডিসি থেকে পাওয়া কভার ফর টেন্ডার ব্যালট পেপারে এই সমস্ত ব্যালট পেপার এবং ফর্ম 17B ঢুকিয়ে রাখুন। ভোটের শেষে 17C পার্ট 1 এর 4 নম্বর কলমে কত টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন, কতগুলি ভোটারকে দিয়েছেন এবং কতগুলি অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার রইল তার হিসেব নির্ভুলভাবে লিখে রাখবেন। এটা হচ্ছে ফর্ম 17B। সি রুল নাম্বার 49P লিস্ট অফ টেন্ডার ভোটস। এই ফর্মটা প্রিসাইডিং অফিসার ফিল আপ করে রাখবেন। এএসডি তালিকা থেকে কোনো ভোটারের ভোট দিতে আসা, উপরিক্ত তালিকায় থাকা প্রতিটি ভোটারকেই নিজের এপিক অথবা কমিশন নির্ধারিত বিকল্প পরিচয়পত্রগুলি নিয়ে ভোট দিতে আসতে হবে। প্রিসাইডিং অফিসার ব্যক্তিগতভাবে সেই পরিচয়পত্রটি যাচাই করে দেখে নেবেন। ফর্ম 17A-তে সেটির উল্লেখ করবেন। ওই রেজিস্টারে ভোটারের সইয়ের পাশাপাশি তার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে বলবেন। প্রথম পোলিং অফিসার এজেন্টদের শোনার উদ্দেশ্যে জোরে সেই এএসডি ভোটারের নাম ঘোষণা করবেন। এএসডি ভোটারের থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে। এটা একটি ঘোষণাপত্র হুজ নেম ইজ ইন অ্যাবসেন্টি বা শিফটেড বা ডেড লিস্ট। সেই ক্ষেত্রে অ্যানেক্সার 1 এই ফর্মটা ফিল আপ করবেন এবং প্রিসাইডিং সাইন করবেন। প্রক্সির মাধ্যমে ভোটদান, আপনার প্রিসাইডিং অফিসারের কাছে একটি সিএসভি অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার দের তালিকা থাকবে যারা নিজেদের ভোট দেওয়ার জন্য প্রক্সি নিযুক্ত করেছেন। আপনার কাছে থাকা নির্বাচক তালিকার মার্ক কপির শেষে সেই সিএসভি তালিকা থাকবে।
প্রক্সি প্রথাগতভাবে ইভিএম এর সাহায্য নিয়ে ভোট দেবেন। প্রক্সির বাঁ হাতের মধ্যমায় কালি লাগাবেন। প্রক্সি নিজের, যদি তিনি সেই বুথের ভোটার হন এবং সেই সিএসবি তালিকাভুক্ত ভোটারের মানে দুজনের ভোট দেবেন। প্রক্সির ক্ষেত্রে সিএসবি ভোটারের সিএসভি তালিকার সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে ফর্ম 17A-তে। বোঝার সুবিধার্থে পিভি কথাটি ফর্ম 17A-তে লিখতে হবে, যেমন 1 ব্র্যাকেটে পিভি। ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করা। যদি কোনো ভোটার প্রিসাইডিং অফিসার কর্তৃক সতর্ক করা সত্ত্বেও নির্দিষ্ট ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করে, তবে তাকে ভোট দিতে নিষেধ করতে হবে। যদি তাকে ভোটার স্লিপ দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি তার থেকে নিয়ে নিতে হবে এবং ক্যান্সেল করতে হবে। একটি মন্তব্য, নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, লিখতে হবে 17A-এর মন্তব্যের জায়গায়। সেই মন্তব্যের নিচে প্রিসাইডিং অফিসার তার পুরো সই করবেন। ভোট দিতে অস্বীকার করা। ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার্স পূরণ হওয়ার পরে যদি কোনো ভোটার এরূপ ইচ্ছা প্রকাশ করেন, তখন তাকে ভোট দিতে বাধ্য করা যাবে না। সেই ক্ষেত্রে রিফিউজ টু ভোট কিংবা লেফট উইদাউট ভোটিং কথাগুলি 17A-তে লিখে রাখা হবে। প্রিসাইডিং অফিসার তার নিজের পুরো সই সেই মন্তব্যের নিচে করবেন। এই মন্তব্যের সাথে ভোটারের সই করিয়ে নিতে হবে। কম বয়স সম্পর্কে ঘোষণা। যদি কোনো নির্বাচক বয়সের নিচে মনে হয়, তবে তার পরিচয় অন্যথায় প্রতিষ্ঠিত হয়, তবে নির্ধারিত আকারে তার বয়স সম্পর্কে তার কাছ থেকে একটি ঘোষণা নিন। ঘোষণাপত্র গ্রহণের আগে তাকে মিথ্যা ঘোষণা দেওয়ার জন্য আইনে দণ্ডিত বিধান সম্পর্কে জানান। এমন ভোটারদের তালিকা প্রস্তুত করুন যার কাছ থেকে ঘোষণাটি গৃহীত হয়েছে। এছাড়াও এমন ব্যক্তিদের তালিকা বজায় রাখুন যারা ঘোষণা দিতে রাজি হননি এবং ভোট না দিয়ে চলে গেছেন। এ জাতীয় সমস্ত ঘোষণা আলাদা কভারে রাখুন। চ্যাপ্টার 18, যাদের কম বয়স মনে হয়েছে সেই ক্ষেত্রে ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর অ্যাবাউট এজ, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে হবে। এই সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসার চ্যাপ্টার 18-এর লিস্ট রিলেটেড টু আন্ডার এজ ইলেক্টরস, এই ফর্মটা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এটা ভরবেন। এটা আপনারা ভালো করে দেখে নেবেন। ইসির নির্দেশনা নম্বর 4/3/2023, ডেটেড 5 ফেব্রুয়ারি 2024। শিশু শ্রম সম্পর্কিত কমিশন তার পূর্ববর্তী দিক নির্দেশগুলি পুনরায় জানিয়েছে যে এটি সমস্ত রাজনৈতিক দল এবং নির্বাচন কর্মকর্তাদের দ্বারা নিশ্চিত করা উচিত শিশুদের নির্বাচন সম্পর্কিত কোনো প্রক্রিয়া বা ক্রিয়াকলাপে যেন জড়িত না করা হয়। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026-এর কিছু ব্যতিক্রমী বা বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।